নিয়ে শ্রীপুরে গেছে, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ওইখানে রাখে নাই, পাঠিয়ে দিছে ময়মনসিং নিয়ে যাওয়ার পরে ওখানে আমিও গেছি। ময়মনসিং ওইখান থেকে ডাক্তারে বলছে যে ওনার নার্ভ কাটা গেছে, 3টা কাটা গেছে, তো ওনার রাখা যাবে না। তো ওইখান থেকে আমাদেরকে ঢাকা রেফার করছে পঙ্গুতে নিয়ে যাওয়ার পরে রক্ত দিছে, আর ময়মনসিং 2 ব্যাগ রক্ত সব চলে গেছে শরীরে। পরে আমরা ঢাকা নিয়ে গেছি, ঢাকা থেকে এটা চিকিৎসা করাইছি, শিলি দেওয়াইছি, কিন্তু 24 ঘন্টা ওভার হয়ে গেছিল। অনেক জায়গায় দৌড়াদৌড়ি করার পরে 10 তারিখে রাতে, সোমবার রাতে 10টার পরে বৃষ্টি পড়তেছে, অনেক পানি দিয়া পুরা বাড়ি ভরে গেছে, সবার বাড়িতে পানি গেছে। তো আমার দেবর যখন এসে দেখলো যে পানি দিয়ে উঠান পর্যন্ত ভরে গেছে, বারিন্দা পর্যন্ত পানি চলে আসছে, পরে ও যায় বলতেছে যে মা চলো বাড়ি যাইতেছে, বাড়ি পর্যন্ত ঘরে ঢুকে যাবো, চলো একটা নালা কেটে দিই। পরে হ্যাঁ রাস্তার পাশে যায় একটু হাতেই প্রথম নালা করতেছে আর কি। পরে বাড়ি থেকে যে নোয়াখাইলার নাম হলো জহিরুল ইসলাম, উনি বেরিয়ে আসছে, তুই কেড়ে কে নালা কাটস, মানে গালি গালাজ করতেছে, বলতেছে মানে খারাপ গালি দিতেছে। তা আমার দেবর বলতেছে কাকা আপনি বাড়ির যান, গালি দেন কেলে, আমি তো একটু নালা কাটতেছি, বাড়ি পানি ঢুকে গেছে। তোর এত বড় সাহস, তুই পানি এটা কাটতেছিল তোর বাস জায়গা, এটা কইয়া বাড়িতে এক দৌড় দা যে গরু জবাই করার বড় ছুরি আই না, পরে তার এক কূপ মারছে হাতের মধ্যে, লাইট ধরছে, হাতে লাইট ছিল, লাইটটা চোখে ধইরা এক কূপ মাইরা উনি দৌড় দিছি। তো আমার দেবার প্রথম বুঝতে পারে কূপ যে মারছে, ও তো হঠাৎ দেখা যে রক্ত পড়তেছে, এক চিকার মারছে যে মা আমারে কূপ মাইরা দৌড় দিছে। তো আমার শাশুড়ি হাতে দইরা এলাকাবাসী ডাক দিছে, আমার ছেলেরে মাইরা নিছে। আচ্ছা সব এলাকাবাসী আসছে, দেখছে, সাথে সাথে ওরা ডাক্তারের কাছে নিয়ে গেছে। তখন তৎক্ষণাৎ কোনো ওর উপরে কোনো হামলা হয় নাই, কিছু হয় নাই, ও বাসায় যায় গেট মাইরা বসে রয়েছে, বাইরে বের হয় নাই। পরে আমার শাশুড়ি লোকজন আনার পরে